দেখো, প্রথমে তো খুব মজা করে চুলে হেনাটা লাগিয়ে নিলাম। তারপরে 1 ঘন্টা বাদে যখন আমি চুলটা ধুতে এলাম, তখন তো মহা বিপাকে পড়েছি। কারণ এবার চুলটা ধোবো যখন, বেশ অনেকটা সময় লেগে যাবে। কারণ ট্যাবের জলের ওই মগ কাটে কাটে চুল ধোয়াটা ঠিকঠাক হয় না, বিশেষ করে হেনা করার পর। আর তোমরা জানোই যে আমাদের বাড়িতে শাওয়ার নেই, শাওয়ারের জলেও কিন্তু স্নান করলে খুব ভালোভাবে চুলটা পরিষ্কার করা যায়। তবে শেষে কিন্তু এমন একটা আইডিয়া বের করেছি, তাতে করে কিন্তু শাওয়ারের তো প্রয়োজনই নেই, আরও কুইকভাবে কিন্তু চুলটাকে পরিষ্কার করে নেওয়া যায়। দেখো, মোটর থেকে সরাসরি পাইপ নিয়ে আমি চুলের গোড়ায় দিয়ে দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু চুলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো কি কেমন লাগলো আইডিয়াটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, আজকের কিন্তু আমি চুলে কোনো রকম শ্যাম্পু করবো না, তাহলে কালারটা কিন্তু একদমই থাকবে না। অনেক কষ্ট করে চায়ের লিকার দিয়ে কিন্তু আমি একটা সুন্দর কালার নিয়ে এসেছি, আর সেই কালারটা আমি সঙ্গে সঙ্গে নষ্ট হতে দিতে চাই না, তার জন্যই শ্যাম্পুটা করবো না। তোমরা কি সঙ্গে সঙ্গে হেনা করলে কি শ্যাম্পু করে দাও? অবশ্যই কমেন্টে জানিও। আমি মাঝে সাঝে করি কোনো জায়গায় যাওয়ার হলে, তবে আজকে করবো না, আমার নেক্সট দিন কোথাও যাওয়ার নেই। আর তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছো যে হেনার মধ্যে আমি যে ডিম দিয়েছিলাম তার জন্য চুলের মধ্যে একটা বাজে স্মেল হবে, কিন্তু না, কারণ আমি কারি পাতা দিয়েছিলাম, তার জন্য একটা সুন্দর স্মেল আছে। এছাড়াও চুলটা ধোয়ার পরে আমি কিন্তু যে স্প্রেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছো, সেটাই স্প্রে করে দেবো, তাহলে কোনো বাজে স্মেল থাকবে না। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আজকের মতো টাটা।